আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ যারা প্রধান অতিথি আছেন এবং বিশেষ অতিথি যারা আছেন এবং এখানে যারা স্থানীয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে প্রতিযোগিতায় এসেছেন, আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকে আপনারা এখানে এসেছেন। এই এলাকার আপনারা হয়তো জানেন যে 25% চাষ বাংলাদেশের একমাত্র বিদ্যালয় যেখানে 25% চাষ শ্রমিকদের সন্তান সন্ততি এই বিদ্যালয়ে প্রায় সুযোগ পায়। কাজেই এই বিদ্যালয়ে আপনাদের উপস্থিতি এবং খেলাধুলার ক্ষেত্রে যে একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে, এই এলাকার এবং আমাদের স্কুলের যারা আছে তারা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। আমি মনে করি শুধুমাত্র লেখাপড়া করেই একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে লেখাপড়ার সাথে সাথে মনন তৈরিরও প্রয়োজন। এক্ষেত্রে খেলাধুলা জরুরি এবং আবশ্যক। আমার বিশ্বাস যে এখানে যারা আছেন তারা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। আপনারা এখানে যে অনুষ্ঠান করেছেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার যতটুকু সাধ্য তা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আগামীতেও আপনাদের এই ধরনের যদি আয়োজন এখানে করার সুযোগ তৈরি করে দেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। তো আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, এবং আমরা আশা করব স্যারের এই স্নেহের হাত আমাদের মাথার উপরে সবসময় থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের এই আয়োজন করার ক্ষেত্রে এক কথায় যারা রাজি হয়ে গেছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বোচ্চভাবে, মানে এত আন্তরিক পৃষ্ঠপোষক পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে আমরা যথেষ্ট ভাগ্যবান। প্রতিবারই আমরা খুব আন্তরিক এবং দৌড়ের প্রতি ভালোবাসা আছে এরকম মানুষদেরকে পাই এসব আয়োজন পৃষ্ঠপোষকতা করার জন্য। তো আমি অনুরোধ করব ইউনিমার্টের সিইও মুর্তজা জামান ভাইকে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার কাছে মনে হচ্ছিল এই পজিটিভ আনন্দটা একটা কন্টাজিয়াস ব্যাপার আর কি। আমি গতকাল রাতে যখন আপনারা কিট কালেকশন করছিলেন আমাদের নতুন প্রেমিসেস থেকে আর কি, সো আই স দ্য ভলান্টিয়ার্স এবং যারা পার্টিসিপেট করবেন, আই ওয়াজ অ্যামেজড আর কি। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে আই এম গোইং টু লুক অ্যাট সামথিং ভেরি স্পন্টানিয়াস এবং মানে আনন্দময়। আবার আজকে সকালে যখন এখানে আসলাম, আসার পরে তখন অনেকটাই শেষ হয়ে গিয়েছিল, বাট আই স ইউ গাইজ রোমিং অ্যারাউন্ড, মিক্সিং উইথ পিপল, হ্যাভিং দ্য ফটোগ্রাফস। ইটস অ্যামেজিং। আমার খুব ভালো লাগছিল। আর একটা জিনিস মনে হচ্ছিল, যেটা একটু স্যার বললেন, যে আসলে আমাদের এখন ডিস্ট্রাকশন অনেক বেশি। সো আই ওয়ান্ট টু থ্যাংক দ্য রানার্স কমিউনিটি, সিলেট রানার্স কমিউনিটি, যে 2017 বা 2019 থেকে যেই অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা করছেন, গত 5 বার করা হয়েছে আমি শুনেছি। সো দিস ইজ অ্যামেজিং এবং দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড আর কি, যে এই জিনিসগুলোতেই আসলে সমস্যা টিকে থাকবে। আর আমি শিওর আমার বাম পাশে ট্রাফিক কমিশনার আছেন, ডান দিকে স্যার আছেন ডিভিশনাল কমিশনার। সো ওনাদের গাইডেন্স ছাড়া বা ওনাদের স্টুয়ার্ডশিপ ছাড়া আসলে এটা সম্ভব হওয়ার কথা না। আমরা সিলেটে নতুন, আই উইল জাস্ট টেক এ ভেরি শর্ট পিরিয়ড একটু আমাদের কথা বলার জন্য। আমরা হচ্ছে ইউনাইটেড গ্রুপের একটা প্রতিষ্ঠান। সো ইউনাইটেড গ্রুপের বয়স হচ্ছে 45 বছর। 45 বছর ধরে আমরা বাংলাদেশের শিল্প খাতে আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে আর কি। আর ইউনিমার্টের বয়স হচ্ছে 10 বছর। আমরা 2013 সাল থেকে কাজ করি। আমরা ঢাকায় কিছু লার্জ ফরম্যাট স্টোর চালাই আর কি। হ্যাঁ, তো আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা দুইটা জিনিস খুব প্রায়োরিটি দিই। একটা হচ্ছে কোয়ালিটি, দ্যাটস হোয়াট উই স্ট্যান্ড ফর। মানে আমরা আসলে পুরনো, আমরা বেশি পুরনো না, আমাদের চেয়ে পুরনো অনেক সুপার শপ আছেন, বাট কোয়ালিটির ব্যাপারে আমাদের গ্রুপের যেরকম আগ্রহ আছে, আমরাও ওই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বলছিলাম যে লার্জ ফরম্যাট স্টোর, মানে আমরা চেষ্টা করি যে আমাদের কাস্টমারদের এক্সপিরিয়েন্সটাকে প্রাধান্য দেওয়ার জন্য। তো ইউনিমার্ট করতে করতে আমরা উই আর ভেরি হ্যাপি টু কাম টু সিলেট আমাদের ঢাকার বাইরে প্রথম ভেঞ্চার। তো আমাদের কমিটমেন্ট হচ্ছে যে আমরা সিলেটে নিজস্ব জমি কিনে বিল্ডিং বানানো হয়েছে, একদম পারপাস বিল্ড বিল্ডিং ফর দ্য রিটেইল এক্সপোজার। এখানে ইউনিমার্ট থাকবে, এখানে ইন্ডালজ থাকবে। ইন্ডালজ হচ্ছে আমাদের বেকারি, আমরা এখানেই প্রডিউস করবো, সবকিছু এখানে বিক্রি হবে। আর এটার সাথে থাকবে আমাদের একটা ফার্মেসি চেইন আছে, ওয়েলবিং। বাজারে আসলেই ফার্মেসির কোনো অভাব নাই, কিন্তু ওয়েলবিং একটু স্বতন্ত্র, মানে ওষুধের কোয়ালিটিটা মেনটেন করার জন্য, গুণগত মান কন্টিনিউ করার জন্য উই টেক সাম এক্সট্রা স্টেপস।
আর এছাড়া থাকবে আমাদের শেফ টেবিল থাকবে। শেফ টেবিল হচ্ছে আমাদের একটা ফুড কোর্ট। সো ফুড কোর্টও আসলে বাংলাদেশে খুব একটা কম নাই, ঢাকাতে অনেক আছে, কিন্তু আই হোপ যে ইনশাল্লাহ আপনারা আমরা চালু করলে হয়তো কিছুটা ডিফারেন্স খুঁজে পাবেন। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর আস অ্যাজ ওয়েল, যে আমরা আসলে যে এলাকায় যাই আমরা চেষ্টা করি যে ওই এলাকার মানুষের সাথে মিশে কাজ করার জন্য। আমরা ভেরি ইন্সপায়ার্ড। ওরা কাপু যেরকম বলছিলেন যে শীতল পাটির কথাটা, আমাদের কিন্তু খুব স্ট্রং একটা প্ল্যান আছে। যে আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম, আমার কলিগদের জিজ্ঞেস করছিলাম যে আমরা যখন সিলেটে যাই, তোমরা কি অথেন্টিক চা কোথায় পাওয়া যায় জানো কিনা? আমরা কিন্তু আসলে জানি না যে ঠিক কোন জায়গাটা ভালো চা পাওয়া যায়। সিলেটে আসলে চা কিনতে হবে এটা জানি। তো আমরা উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য কমিউনিটি। আমরা সিলেট, বিউটিফুল সিলেট, মানে সিলেট ইজ আ প্লেস, আমি যতবার আসি আমার অসম্ভব ভালো লাগে, যে ইটস লাভলি। এবং আমি মানে অনেক আগে থেকে আসি, আমার কর্মসূত্রে আসা হতো, আগে ব্যাংকে ছিলাম তখন, আমাদের কলিগরা আছেন এখানে। সো দিস ইজ আ পার্ট, মানে উই আর গোইং টু বি ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দ্য কমিউনিটি। এবং দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ইনশাআল্লাহ আমরা সিলেটের সাথে মানে উই উড লাইক টু বি আ পার্ট অফ সিলেট। সো শেষ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা লাগবে। আর ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট টুডে। থ্যাংক ইউ সো মাচ যারা পার্টিসিপেট করেছেন, ভেরি অ্যামেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুর্তজামান ভাইকে, এবং আশা করব ইউনিমার্ট ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথির কাছে, যিনি ওনার অনেক মূল্যবান সময় থেকে সময় বের করে এসেছেন। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আমরা এখন পর্যন্ত যে কয়টা রেস করেছি প্রতিটা কিন্তু আমরা বিভাগীয় কমিশনের পারমিশন অনুসারে করেছি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতা সহকারে করেছি। তো আমি ডক্টর মুশাররফ হোসেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি কষ্ট করে সময় বের করে এসেছেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। তো আমরা ওনার কাছ থেকে দুটি মূল্যবান কথা শোনার আশা রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার হাফ ম্যারাথন অনুষ্ঠান 2020 এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অর্গানাইজার বৃন্দ এবং প্রিয় রানার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। আমি সত্যি খুবই আনন্দিত যে আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। সিলেট সম্পর্কে আপনারা সিলেটবাসী সবাই কম বেশি জানেন, যেহেতু আপনারা এখানকার নেটিভ। আমি শুনেছি এখানে যারা 1200 রানার যারা এখানে রেজিস্টার্ড হয়েছিলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও এখানে এসেছেন। অনেকের হয়তো জীবনে এটি প্রথম সফর সিলেটে। আমরা সিলেটকে বলে থাকি, এই অঞ্চলকে বলে থাকি 360 আউলিয়ার পবিত্র ভূমি। এই পবিত্র ভূমি শুধু পবিত্রতার দিক নয়, সৃষ্টিকর্তা অপার মহিমায় এটি যেন বিশেষ হাত রেখেছেন এই সিলেট অঞ্চলে। আমি বাংলাদেশের 8টি বিভাগে সব বিভাগেই কাজ করার সুযোগ পেয়েছি। সরকারি চাকরি 30 বছর, আমি মাঠ প্রশাসনে সারা সকল পদে অধিষ্ঠিত ছিলাম। আর আরেকটি বিশেষত্ব এটাই যে আমি বাংলাদেশের সকল বিভাগে কাজ করেছি। সিলেট বিভাগটি বাকি ছিল, এটিও সরকার আমার মনোবাঞ্ছনা পূরণ করেছেন। সিলেটে মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ আমাকে দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। সিলেট সম্পর্কে আমি এখানে আসার আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করেছি। প্রায় 3 বছর কাজ করেছি। বিমানের পাশাপাশি আমি পর্যটন শিল্প নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। অতিরিক্ত সচিব হিসেবে সেখানে আমি কাজ করেছি। সরকারের যে পরিকল্পনাগুলো আছে, আমরা পর্যটন বান্ধব একটি পরিবেশ চাই।
আর এটির একটা অপার সম্ভাবনা আছে বাংলাদেশকে ঘিরে। আপনারা দেখেছেন পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে, তাদের কিন্তু কোনো সম্পদ নেই, কোনো প্রাকৃতিক সম্পদ সেরকমটি নেই, কিন্তু প্রকৃতির যে যতটুকু আছে তাকে সাজিয়ে গুছিয়ে তারা মানুষকে অ্যাট্রাকশন করেছে। সেখানে পর্যটনই হচ্ছে তাদের আয়ের প্রধান উৎস। আমি কয়েকদিন আগেই থাইল্যান্ড সফর করে আসলাম, সেখানে দেখলাম সেখানে প্রকৃতি যা আছে সেটিকে তারা সাজিয়ে নিয়েছে। সেখানে অর্থনীতির একটি হচ্ছে কৃষি আর আরেকটি হচ্ছে পর্যটন। এই পর্যটন খাতকে তারা এমনভাবে বিকশিত করেছে যে হাজারে হাজারে লাখে লাখে পর্যটক সেখানে যায়। আমি 2 সপ্তাহ আগে গেছি, সেখানে সিনারিওটা ডিফারেন্ট হয়ে গেছে। ইউরোপে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধে ইউরোপে অস্থিরতা আছে, আপনারা সবাই জানেন। সেখানে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এই শীতকালে ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। এখনই সেখানে প্রত্যেকটা জায়গাতেই মাইনাস টেম্পারেচার চলে গেছে। ফলে যারা ওখানে বয়স্ক মানুষ আছেন, তরুণ আছেন, তারা এখন ছুটে আসছে আমাদের এশিয়ান দেশগুলোতে। আর তাদের আরেকটি ভালো ডেস্টিনেশন হয়েছে থাইল্যান্ড। সেখানে 3 মাস থাকতে চায়, 4 মাস থাকতে চায়। সেখানে অবকাঠামো হয়েছে, মানুষের গতি প্রকৃতি চিন্তা চেতনা সবগুলো পরিবর্তিত হয়েছে। আমরা বাংলাদেশে আমাদের অনেক সম্পদ দিয়েছে আল্লাহ পাক, সৃষ্টিকর্তা দিয়েছেন। এই মাটির নিচে গ্যাস আছে, আমাদের খনি আছে, তেল আছে, সবকিছু কিন্তু আমরা ব্যবহার করছি ধীরে ধীরে। আর আরেকটি সম্পদ হচ্ছে এই যে পাহাড়, টিলা, নদী, হাওর, এই অসম্ভব একটা সুন্দর একটা জায়গা বাংলাদেশ। তার মধ্যে সিলেট একটা ভিন্নতর। সিলেটকে ভালোবেসে না বেসে কোনো উপায় নেই। যে একবার সিলেটে আসবেন, সিলেটকে ভালোবাসবেন, সিলেটের মানুষগুলোকেও ভালোবাসবেন। আপনারা জানেন এই সিলেটকে ঘিরে কিন্তু সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে বাস্তবায়ন করে যাচ্ছেন। পর্যটন খাতটা অন্যতম। পর্যটনের একটা মহাপরিকল্পনা তৈরি হচ্ছে, যেটি এই ডিসেম্বর মাসেই সেটি সরকার খুব সাড়ম্বরপূর্ণে সেটা প্রকাশ করবেন। এই পরিকল্পনার সাথে আমরাও সম্পৃক্ত আছি, প্রশাসনের যারা কর্মকর্তা আছি। আমরা বিশ্বাস করি এই পর্যটন খাতের ক্ষেত্রে সিলেটও কিন্তু অনেক প্রায়োরিটি পাবে। বাংলাদেশে যে পর্যটনের সব জায়গায় যেটা পরিচিতি আছে, আমাদের লংগেস্ট সি বিচ কক্সবাজার, সেটা মানুষ চেনে। সুন্দরবন সারা পৃথিবীর মানুষ চেনে। সিলেট অঞ্চলকেও মানুষ চিনবে যখন এই জায়গাগুলোকে সেইভাবে মহাপরিকল্পনা আওতায় নিয়ে এসে ধীরে ধীরে ডেভেলপ করা হবে। আর এটি শুধু কৃষির মধ্যেই থাকবে না, পর্যটকরা আসবেন এবং পর্যটকরা এই সৌন্দর্য উপভোগ করবেন, আর এর সুফলটা সিলেটবাসী পাবে। আমাদের হিসেবে আছে, একটি পর্যটক যদি একটা জায়গায় আসেন, সেখানে 11টা কর্মসংস্থান হয়। তার ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে তার থাকা, খাওয়া দাওয়া, তার সুবিনির কেনা থেকে শুরু করে আবার এয়ারপোর্ট ছাড়া এ পর্যন্ত 11 জনের কর্মসৃষ্টি হয়। ফলে আমরা প্রতি বছর যদি এখানে 5 লক্ষ লোককে আনতে পারি, প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে এই সিলেট। ফলে এই অপরচুনিটি সরকার কাজে লাগাতে চায় এবং সেগুলো পরিকল্পনা করা হচ্ছে। আমরা কষ্ট পেয়েছি এখানে, আপনারা জানেন, পাথর আছে, বালি আছে। এই পাথর কেন্দ্রিক একটা ব্যবসা ছিল। সেই ব্যবসাকে আমরা সরকার একটা 2019 সালে অনেক মানুষ মারা গেল একসঙ্গে। পাথর তুলতে গিয়ে সেইখানে মানুষ মারা যায়, সাধারণ মানুষ মারা যায়। তারা 500 টাকার জন্য পাথর তুলতে যায়। কিন্তু যারা এই পাথর অনেক স্বাস্থ্যবান হয়েছেন, অনেকে ভিন্নতর লোকজন, সরকার যথার্থ উপলব্ধি করেছেন, এরপরে পাথর তোলা বন্ধ আছে। ফলে এই পাথর থাকবে, বালি থাকবে, নদী থাকবে, প্রকৃতি থাকবে, চা বাগান থাকবে, টিলা থাকবে, হিলক থাকবে। সৌন্দর্য মহিমায় ফুটে উঠবে, মানুষ আকৃষ্ট হবে, এখানে আসবে, আপনাদের সাহচর্য পাবে। নিশ্চয় সিলেটের পুরো অর্থনীতির একটা বিশাল পরিবর্তন হবে। আমরা সিলেটের মানুষ নিয়ে কথা বলতে চাই। সিলেটের মানুষ আসলে তো আসলে সবাই বলে লন্ডনে, লন্ডনে থাকি, আমেরিকায় থাকি, সবাই লন্ডনে। সারা বাংলাদেশে জানে সিলেটের মানুষ মানে লন্ডনে। আর আমরা যারা আসি, আমরা নাকি আবাদি। তবে
আমরা 1 বছরে, আমার কর্মকাল 1 বছর, আমরা চেষ্টা করেছি হাফ লন্ডনে হওয়ার, যাতে আবাদি নামটা অন্তত ঘুচে যায়। কারণ আমরা শুধু আবাদ করে নিজের ফসলটা নিজে নিয়ে চলে যেতে চাই না। আবাদ হয় কখন? ফসল বোনা আর তোলা, নিজের মধ্যে থাকা। আমরা চেয়েছি সিলেটের মানুষের সঙ্গে, মাটির সঙ্গে মিশে নিজেরা থাকতে এবং সিলেটের মানুষের উন্নয়নের জন্য কিছু কাজ করা। সেইটুকুর জন্য আমরা দাবি করতে পারি, আমাদেরকে অনুগ্রহ করে আর পুরো আবাদি বলবেন না, হাফ লন্ডনই বলার চেষ্টা করেন, আমরা উৎসাহ পাবো আরো। সম্মানিত সুধী, আর এর সঙ্গে একটি অনুষঙ্গ যুক্ত হলো এই যে রানার্স কমিউনিটির এই ধরনের একটা সুন্দর প্রত্যাশা। আপনারা, আমরা জানি যে কোনো কিছুই একটা অঙ্গ হানি হলে পুরো শরীর ব্যথা করে। মালার একটি ফুল ছিঁড়ে গেলে সে মালা অসম্পূর্ণ থাকে। সেই রকমই প্রত্যেকটা কাজের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকা দরকার। সরকার যেমন চেষ্টা করে যাচ্ছে মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য উন্নয়ন যেমন আমাদের বেশি প্রয়োজন, মৌলিক চাহিদাগুলো বেশি প্রয়োজন, এর পাশাপাশি এই যে সুশৃঙ্খল জাতি গঠন, এটিও বেশি প্রয়োজন। এই যে লার্নিং, এটিও খুব বেশি প্রয়োজন। আর এর ক্ষেত্রে সুস্থ দেহে সুস্থ মন, এটি হবে আমাদের একটা অন্যতম অনুষঙ্গ। আর এই অনুষঙ্গকে মাথায় নিয়ে আপনারা এই যে চমৎকার করেছেন রান টু বার্ন, রান টু লাইভ, খুব চমৎকার স্লোগান। এটি আমি যেটি শুনলাম, যেখানে 11 বছরের বালিকা থেকে শুরু করে 75 বছরের, এটা বলবো বালক, 75 বছরের বালক, তারাও এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। কি অপার শক্তি, সম্ভাবনা এবং মনের মধ্যে এই জিদটা লুকিয়ে রেখে 75 বছরের বয়স্ক নারী পুরুষ তারাও কিন্তু আজকে যুবক হয়ে গেছেন, তারাও তরুণ হয়ে গেছেন। আমি তাই এই সিলেট রানার কমিউনিটিকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এটি যেমন মানুষকে সুশৃঙ্খল করেছেন, পাশাপাশি মানুষের শারীরিক সুস্থতাও একটি অনুষঙ্গ হিসেবে তারা এটি সামনে নিয়ে এসেছেন। এই রানের আমি বলেছি, আজকে আয়োজককে আমি সবসময় বলে থাকি যে আমি তো দৌড়াতে শিখেছি, আমি তো হাঁটতে শিখেছি, দৌড়াতে শিখিনি। তা আপনাদের কল্যাণে যদি দৌড়ানো শিখতে পারতাম তাহলে আমার খুব লাভ হতো। আমি দৈনিক 1 ঘন্টা হাঁটার চেষ্টা করি, এই হাঁটার মধ্যে আমি সীমিত আছি, দৌড়ানোর সুযোগ পাচ্ছি না। আসলে হয়ে ওঠে না, জানেন, কর্মব্যস্ততা, বয়সটাকেও মেনে নিতে হবে, আমরা অনেক বয়স হয়ে গেছে এটা। তবে আমি সাহসী হচ্ছি এবং অনুপ্রাণিত হচ্ছি যে 75 বছরের যুবক যুবতীরা যদি এখানে থেকে রান করেন, হাফ ম্যারাথন করেন, 21 কিলোমিটার দৌড়ান, আমরা তো 4-5 কিলোমিটার অন্তপক্ষে দৌড়াতে পারি, এই সাহসটা আমাকে দিয়েছে। আমি বক্তব্য বাড়াতে চাই না। এখানে রানার্স কমিটির যে চমৎকার একটা টিম আছে, এখানে আমাদের সামনে 9 জনকে পরিচয় করিয়ে দেওয়া হলো। প্রত্যেকেই অনেক পরিশ্রমী, নিশ্চয়ই তারা একটা সুশৃঙ্খল জাতি গঠনের ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করছে। বিশেষ করে ম্যাডাম, তার উপস্থাপনা, তার কথাবার্তা, তার চালচলন, সত্যি সবাই অনুপ্রাণিত হয় তাকে দেখে। আমি পুরো এই ম্যানেজমেন্টের সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আরেকটি না বললে নয়, এখানে আমাকে এটি পরিচয় করিয়ে দিয়েছিলেন ওনাদের সাথে, সেটা আবু নাসির সাহেব। উনি আজকে নেই, উনি মানে দেশের আরেকটা ম্যারাথনে আছেন যিনি আমার সঙ্গে কাজ করেছেন। আমি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া হিসেবে ছিলাম, উনি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তখন কাজ করতেন। ফলে উনি আমাকে প্রথম পরিচয় করে দিয়েছেন। রিটায়ার করার পরেও উনি সুন্দর আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন, দেখি সুন্দর সুন্দর দৌড়ান। আমি বলি কি ব্যাপার, এখানে আসার আগে আপনি দৌড়ান, এখনো দৌড়াচ্ছেন? সে কিন্তু দৌড়ায় এবং শুনেছি উনি অনেকগুলো পুরস্কারে পুরস্কৃত ভূষিত হয়েছেন। শুধু বাংলাদেশে নয়, উনি ইন্ডিয়াতেও যান মাঝে মাঝে এবং সেখানে আপনারা অনেকেই চেনেন হয়তো যারা রান করেন। তো ওনার প্রেরণা আমি দেখেছি, উৎসাহিত হয়েছে। উনি প্রায় এখন 65 এজ, অথচ ওনার যে প্রাণ শক্তি আমাকে অভিভূত করে। অনেক সুস্থ আছে। আমরা অনেক এই খাওয়া দাওয়া করি, তার সঙ্গে ছোট ছোট সাদা লাল এইসব ট্যাবলেট, বড়ি, এগুলো খেতে হয়।
কিন্তু আমি বিশ্বাস করি এগুলো মনে হয় যারা রান করেন তাদের ক্ষেত্রে এগুলো দরকার হয় না, তারা পুষ্টিকর খাবারই খেতে পারেন, শুধু এই ওষুধ আর তাদের জন্য প্রয়োজন হয় না। আমি তাই চেষ্টা করি এবং সবাইকেই বলি, ছোট বালক বালিকা থেকে এই অভ্যাসটা গড়ে তোলা এবং বয়স্কদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তাদেরকেও সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য রানার্স কমিউনিটিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর এক্ষেত্রে ইউনিমার্ট তারা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন এবং চমৎকার আয়োজনে সহযোগিতা করেছেন বলে তাদের সিও মহোদয় সহ তাদের এমডি যারা আছেন, কর্ণধার আছেন, তাদের প্রতি আমি বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এই ধরনের ভালো কাজের সঙ্গে আমরা সমাজের বিত্তবান যারা আছেন, যারা কর্পোরেট হাউসগুলো আছেন, তারা ব্যবসার পাশাপাশি তাদের সিআর থেকেও যাতে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখেন এই আহ্বান জানাবো। আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে এই সকালবেলায় আপনার প্রাণ শক্তি সঞ্চয় করে এই দৌড়ানোর মতো একটা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। বিশেষ করে যারা প্রথম দিকে আছেন তাদের প্রতি আমার অভিনন্দন। তারা চালিয়ে যাবেন, তারাই অনুশীলন শুধু এই বাংলাদেশেই নয়, তারা বিদেশ থেকেও। একটি মেয়ে আমার সঙ্গে পরিচিত হলো, বলল স্যার আমি দুবাইও গেছি, সেখানেও সে ভালো দৌড়িয়েছে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, আমি তাকেও অভিনন্দন জানাই। এভাবেই ক্রীড়ার ক্ষেত্রে আমরা যেমন ক্রিকেটে সারা বাংলাদেশকে চেনে সারা বিশ্ব, ফুটবলের দিকেও এগিয়ে যাচ্ছি, এই রানারও একটা কিন্তু বড় অনুষঙ্গ হবে ভবিষ্যতে। আর এক্ষেত্রে এই সিলেট রানার অ্যাসোসিয়েশনের হাত ধরেই যাতে করে সেই ক্রীড়াবিদ তৈরি হয় যারা বাংলাদেশ সিলেটকেই শুধু নয়, তারা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিবে। সেই দিন হয়তো আমরা আরো বেশি খুশি হব এই অর্গানাইজেশনের প্রতি। আপনাদের জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৌড়াবেন, বার্ন করবেন এবং লাইফটাকে উজ্জীবিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, রানাররা দীর্ঘজীবী হোক। জয় বাংলা। ডিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনার হ্যাঁ ডিভিশনাল কমিশনার, হ্যাঁ ডিভিশনাল কমিশনার স্যার, ডিসি স্যার, তো অনেক অনেক ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্যের জন্য। তবে স্যার একটা জিনিস আমি অ্যাড করবো, ওই যে সিলেটিরা বললেন যে আবাদি বলে, আসলে স্যার ওটা খারাপভাবে বলে না, কিন্তু আমি ফিলিপিনে ছিলাম, আমাদেরকে বলতো এলিয়েন, হ্যাঁ রেসিডেন্ট এলিয়েন। তো আমার প্রায় মনে হতো আমি কোন গ্রহ থেকে আসছি, তারা যে আমাকে এলিয়েন বলে। তো স্যার এটা মানে রাগ করার কিছু নাই আর কি। আর এটা তো আবাদ যারা করে তারা আবাদি। হ্যাঁ আমার একটা ফ্রেন্ড বলে আমরা না হয় আবাদ করি দেখে আবাদি, তোরা তো অনাবাদি, তোরা কিছু করস না। এটাও ঠিক না, আমরাও স্যার ফসল টসল ফলাই আর কি। জি স্যার। এক মিনিট, আপনারা আততালি দিবার সময় বড় কৃপণতা করেন, এইটা কিন্তু ঠিক না। আর আততালি দিবার একটা নিয়ম আছে, নিয়মটা আপনারা শিখাইয়া দেই। আততালি দিবে হাত উফরে তুলি আততালি দিবা, ঠিক আছে? আর আততালি দিবার সময় কি প্রেম করবে না, আততালি দিলে কিন্তু শরীরটা ভালো থাকে, একটা ব্যায়াম হয়। হ্যাঁ, আর আপনারা আটার সময় ডান দিকে আটবা। কোন দিকে আটবা? খেয়াল রাখবো চতুর্দিকে হাঁটবো মোরা ডান দিকে, খেয়াল রাখবো চতুর্দিকে হাঁটবো মোরা ডান দিকে। ডান দিকে হাঁটলে সামনের যানবাহন আপনি দেখতে পাইবা, আর পিছনের যানবাহন আপনারা ধাক্কা দিত না। আটবা কোন দিকে? ডান দিকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসলে একটা মূল্যবান উপদেশ এবং নিজে কিন্তু পড়েও আসছেন এই কথা। তো যে আমি এখানে যারা আছেন তাদেরকে তো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রধান পৃষ্ঠপোষক ইউনিমার্ট, সেই সাথে কিছু মানুষের কথা বা কিছু পৃষ্ঠপোষকদের কথা না বললেই নয়, যাদের কাছে আমরা কৃতজ্ঞ এই অনুষ্ঠানটা সুন্দর সফল করার জন্য। আমাদেরকে গতবারও পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছিলেন, এবারও এগিয়ে এসেছেন সুরভি এন্টারপ্রাইজ, তারপরে আমাদের ফুড পার্টনার ফিজা, এসএমসি প্লাস, তারা আমাদেরকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্লাস ওয়াটার সাপ্লাই দিয়েছেন, ড্রিঙ্কিং পার্টনার হিসেবে ছিলেন। একটা আইটি কোম্পানি আইটি চাম, এবং আমাদের ওরাল হাইজিনকে মানে প্রমোট করার জন্য প্যারাডন্টেক্স আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমাদের পরবর্তী যে সেগমেন্ট সেটা হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী সেগমেন্ট। তো এই সেগমেন্টটা নিয়ে সামনে আসার জন্য আমি আমার সহকর্মী মঞ্জুর আহমেদ আরিফকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অর্কাপা। আমি প্রথমেই একটু বলে নিতে চাই, পেছনে যারা আছেন, মঞ্চের পেছনে যারা আছেন সবাই একটু মঞ্চের দিকে চলে আসুন। আমরা
আমাদের সমাপনী অনুষ্ঠানের দিকে চলে এসেছি। আপনারা একটু সামনে এখানে এসে আসন গ্রহণ করুন। আর আমাদের মেডিকেল টিম প্রস্তুত থাকবে, সবাই একটু সামনের দিকে চলে আসুন। ফার্স্ট এড টিম যারা আছেন সবাই টিম হয়ে সামনে চলে আসুন। আর আমাদের পেসাররা তৈরি থাকবেন, আপনাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব একটু পরেই। আমি এবারে আমাদের যারা স্পন্সর ছিলেন তাদের নামগুলো তো ইতিমধ্যে অবশ্যই বলা হয়েছে, তার একটু আগে আমরা আমাদের কয়েকজন পার্টনার যাদের সহযোগিতা ছাড়া হয়তো আমাদের ইভেন্টটা এত সুন্দরভাবে এত স্মুথলি যেত না, আমি তাদেরকে মঞ্চে একটু সম্মানিত করতে চাই আমাদের অতিথিদের মাধ্যমে। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি টোটাল অ্যাক্টিভ স্পোর্টসের তানভীর ভাইকে। আমাদের আজকের এই ইভেন্টের আমরা যে টাইমিং সলিউশনটা দিয়েছি, আমাদের স্যারের জন্য জানা ইনফরমেশনে যে বলছি, আমরা প্রতিটা বিব নাম্বার ছিল যাদের রানার নাম্বার, প্রতিটা নাম্বারের নিচে আমরা জিপিএস ট্র্যাকার বসিয়েছি, যাতে ওনারা যে পরিমাণে রান করছেন ওই রানটা যেন আমরা ট্র্যাক করতে পারি। তো এই সলিউশনটা আমরা এখন বাংলাদেশেই হয়, আমরা বাংলাদেশেই এই সলিউশনটা পাই। সেটা হচ্ছে আমাদের টাস্ক টিম এটা প্রোভাইড করে। আমরা টাস্ক টিমের তানভীর ভাইকে মঞ্চে আহ্বান করছি একটা সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। জোর স্যার প্লিজ একটু আচ্ছা আচ্ছা চলে আচ্ছা, আপনারা এই পাশে আছেন। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই ইভেন্টের যারা কিট ব্যাগে একটি খুবই সুন্দর টিফিন বক্স পেয়েছেন। এটা প্রোভাইড করেছে আমাদের রবির রিজিওনাল ম্যানেজার জনাব মোহাম্মদ হাসান মাহমুদ ভাইয়ের উদ্যোগে। তো আমরা হাসান মাহমুদ ভাইকে একটু মঞ্চে আহ্বান করছি ওনার জন্য একটি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। সবার কাছ থেকে করতালি আশা করছি প্লিজ। ধন্যবাদ। এবারে আমাদের ওরাল হেলথ নিয়ে যারা আমাদেরকে সাপোর্ট করেছে, প্যারাডন্টেক্সের প্রতিনিধি আপনি মঞ্চে চলে আসবেন। আমরা প্যারাডন্টেক্সের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই ইভেন্টের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারা হয়তো আজকে অথবা আগামীকাল থেকেই আপনাদের সংগ্রহে পাবেন, যেটা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় ফ্রেম করে রাখবেন। আমাদের আজকের এই ইভেন্টের ভিডিওগ্রাফি পার্টনার ব্রাইডাল মোমেন্টস এর কর্ণধার মিতুল ভাইকে, এআর চৌধুরী মিতুল। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রাউড স্পন্সর আইটি চামের কর্ণধার মঞ্চে এসে ওনাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। আইটি চাম, শাহানা আপা কি আছেন এখানে? আচ্ছা,
ধন্যবাদ। আমি এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের ড্রিঙ্কিং পার্টনার এসএমসি প্লাসের রিপ্রেজেন্টেটিভকে আমাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এসএমসি প্লাসের যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা অলমোস্ট আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই যেটা জানি গ্যাটোরেড, তার থেকেও আমার মনে হয় এটা ফ্লেভারটা অনেক ভালো। তো আমরা সবাই এই ফ্লেভারটা খুবই গ্রহণ করেছি। ধন্যবাদ। আমি এবার মঞ্চে আহ্বান করে নিচ্ছি আমাদের আজকের ফুড পার্টনার পিজা অ্যান্ড কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কেউ যদি এখানে থাকেন, হাসান ভাইকে অনুরোধ করছি পিজা অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে আজকের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এবারে আমাদের আরো একজন রেগুলার স্পন্সর, উনি আমাদের শুধু স্পন্সর না, অন্যান্য অনেক দিক নির্দেশনাতেও আমাদের সাথে থাকেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মেসার্স সুরভি এন্টারপ্রাইজ এর কর্ণধার জাবের ভাইকে। একটু জোরে করতালে আশা করছি। উনি আমাদের সবগুলো ইভেন্টে পার্টিসিপেট করেন, ইভেন বাংলাদেশে যতগুলো ভালো ইভেন্ট হয় সবগুলোতে উনি পার্টিসিপেট করেন। ধন্যবাদ জাবের ভাইকে। জাভেদ ভাই, আপনি যদি আমাদেরকে একটু কিছু বলতে চান আজকের ইভেন্ট সম্পর্কে। আপনি শেষ করেছেন সময়ের মধ্যেই, আমি দুঃখিত, আপনি একটু সময় নিচ্ছি আপনার থেকে। ধন্যবাদ সঞ্চালক। বক্তব্য দেওয়ার এখন সময় নয়। রানাররা অনেক পরিশ্রম করে খুব বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, পুরস্কার নিয়ে চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ইউনিমার্টকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি স্পন্সর করার জন্য। তাদের সহযোগিতায় এমন এই আয়োজন সিলেটে বারবার হবে সেই প্রত্যাশাও রাখছি। সকল রানারদেরকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়কে, কৃতজ্ঞতা আমাদের ফয়সাল মাহমুদ ভাইয়ের কাছেও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাভেদ ভাই। এবার আমি একদম রানিং এর দিকেই চলে যাচ্ছি। আমাদের আজকের ইভেন্টের যারা আমাদের পেস বুস্টিং করেছেন নিজেদের টাইমিংকে স্যাক্রিফাইস করে, সেই পেসারদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা একে একে চলে আসবেন। আমি নাম কল করছি। আমাদের প্রথমেই আমাদের সিলেট রানার্স কমিউনিটির পক্ষ থেকে আমাদের পেসার হিমাংশু হিমু, 2 ঘন্টা 45 মিনিটের পেসার হিমুদাকে মঞ্চে আহ্বান করছি ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। পেসাররা হচ্ছে স্যার, ওনারা একটা এই 2 ঘন্টা 45 মিনিটের বাস হিসাবে ওনার এই টাইমিংটা নিয়ে উনি দৌড়াবে, যাতে উনার আশেপাশে কেউ একজন উনার রানটাকে ইন্সপায়ার হিসেবে ধরে উনার সাথে রান করে যেতে পারে। উনি সবাইকে পুশ আপ করে নিয়ে যাবে, ইন্সপায়ার করবে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পেসার হাসান মাসুদ হিল্লুল ভাইকে। হিমুদাকে একটু পাশে অবস্থান করার জন্য অনুরোধ করছি। ওনার হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটে উনি শেষ করবেন। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর রায়হান মোহাম্মদ ওমর ফারুক ভাইকে। ওনার সময় ছিল 2 ঘন্টা 20 মিনিট। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 2 ঘন্টা 10 মিনিটের পেসার রাজীব দাস। সবার কাছ থেকে একটু করতালি আশা করছি। ওনারা একদম এক্সাক্ট টাইমেই মোটামুটি আজকে শেষ করেছেন ওনাদের পেসিং। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমিনুল হক মাসুক ভাইকে, আমাদের 2 ঘন্টা 5 মিনিটের পেসার।
আমাদের পেসার মোহাম্মদ সাজিদুর রহমান সাবিক ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি। উনার টাইমিং বাস ছিল 1 ঘন্টা 55 মিনিটের। আচ্ছা, এবারে আমি আর দেরি না করে আমরা আমাদের রেজাল্টের দিকেই চলে যাই। আমাদের আজকের এই ইভেন্টটা আমি বলবো অনেকটাই ফাস্টেস্ট বলা যায়। আমরা যারা সারা রাত বাইরে ছিলাম, আমরা 12টা 1টার দিকে থেকে সবগুলা পয়েন্টে পয়েন্টে গিয়ে আমরা ভলান্টিয়ার সেট করছি। আমরা যে নোটিফিকেশন গুলা ছিল, রাইট টার্ন লেফট টার্ন কত কিলোমিটার বাকি আছে সেগুলো লাগাচ্ছিলাম। ততক্ষণ পর্যন্ত মোটামুটি গরম ছিল, প্লাস বেশ পরিষ্কার আবহাওয়া ছিল। কিন্তু ঠিক 5টার সময় হঠাৎ করে কোথা থেকে যেন ভয়ঙ্কর রকমের কুয়াশা চলে আসলো পুরো এলাকা জুড়ে। আর রানটা শেষ হওয়া পর্যন্ত আমি মোটামুটি দেখলাম যে এটা কুয়াশা ঘেরাই আবহাওয়া ছিল। তো এই আবহাওয়ার কারণেই হয়তো আজকের টাইমিং গুলো আমাদের খুব ভালো হয়েছে সবারই। আমি প্রথমে আমাদের ফিমেল ক্যাটাগরি 10 কিলোমিটারের রেজাল্ট ঘোষণা করছি। আমি একে একে ডেকে নিব, আপনারা মঞ্চে চলে আসবেন। আমরা 10 কিলোমিটারে পুরস্কার রেখেছি হচ্ছে 5 জনের জন্য ফিমেল এবং 5 জন মেল, ইন টোটাল 10 জন। যেহেতু আমাদের টোটাল পার্টিসিপেন্ট সংখ্যা ছিল হচ্ছে 860 জন, তো আমরা এটাতে 5 জন করে রেখেছি। আমরা 10 কিলোমিটার ফিমেল নাম্বার 5 অ্যাডলিনা রোদেলা, সবার কাছ থেকে করতালি আশা করছি। রোদেলা 4th রানার আপ। দশ কিলোমিটার 4th রানার আপ ফিমেল। সবাই একটু সামনে থাকবেন। আমি এখানে বলা যাবে, সমস্যা নেই, মাইকে না এখানে বলা যাবে। আমি 10 কিলোমিটার ফিমেল 4th প্রাইজ ঘোষণা করছি আমাদের খুবই প্রিয়, আমাদের ইন্সপিরেশন শাহ তামান্না সিদ্দিকা আপা, আমাদের 3rd রানার আপ। আপনারা যারা যারা পুরস্কার নিচ্ছেন আপনারা একটু পাশে থাকবেন, আমরা পরে গ্রুপ ছবি নিব। আপনারা চাইলে একটু ছায়াতে দাঁড়াতে পারেন, রোদে না দাঁড়িয়ে, এটা বেটার হবে। আমি পরবর্তী আজকের ইভেন্টের 3য় পুরস্কার মঞ্চে ডেকে নিচ্ছি শারমিন আক্তার, 3য় পুরস্কার 2nd রানার আপ ফিমেল, 2nd রানার আপ। আমি এবারে আজকের এই ইভেন্টের 10 কিলোমিটারের 1st রানার আপ, দুঃখিত, মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আগের ইভেন্টের চ্যাম্পিয়ন আফসানা হালিমা, আজকের ইভেন্টের 1st রানার আপ। সময় নিয়েছে মাত্র 48 মিনিট 30 সেকেন্ড। 1st রানার আপ ফিমেল 10 কিলোমিটার। ওকে, 10 কিলোমিটার ফিমেল। আমার মনে হয় সেই এই ইভেন্টের স্যার আজকের আমাদের 10 কিলোমিটার ক্যাটাগরি ফিমেলের যে ফিমেল পার্টিসিপেন্ট যে চ্যাম্পিয়ন হয়েছে, সে একই সাথে আজকের আমাদের চ্যাম্পিয়ন, এবং একই সাথে আজকের এই যে 860 জন পার্টিসিপেন্ট রেজিস্টার করেছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হয়ে সে আজকের ইভেন্টের আমাদের চ্যাম্পিয়ন স্নেহা জান্নাত। আমি স্নেহা জান্নাতকে মঞ্চে আহ্বান করছি। মাত্র 48 মিনিট 19 সেকেন্ডে সে রান শেষ করেছে। স্নেহা, এই ট্রফি নিতে পারবা? কেউ একজন ট্রফি নিতে হেল্প করো।
আচ্ছা, আমি এবার 10 কিলোমিটার মেল ক্যাটাগরিতে চলে যাচ্ছি। পঞ্চম পুরস্কার, সময় নিয়েছে 39 মিনিট 6 সেকেন্ড। বিব নাম্বার 10623 জসিম উদ্দিন আহমেদ, ফোর্থ রানার আপ। সবার কাছ থেকে করতালি আশা করছি। থার্ড রানার আপ, সময় নিয়েছে 38 মিনিট 55 সেকেন্ড। আব্দুল্লাহ আল মামুন, বিব নাম্বার 100726। যারা পোডিয়াম হোল্ডাররা একটু স্টেজের পাশেই থাকবেন। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের 10 কিলোমিটার মেল আমাদের বিব নাম্বার 10173, সময় নিয়েছে 38 মিনিট 4 সেকেন্ড। আশরাফুল আলম কাশেম। থ্যাংক ইউ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি 10 কিলোমিটার ফার্স্ট রানার আপ, সময় নিয়েছে 37 মিনিট 26 সেকেন্ড। সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। টেন কিলোমিটার মেল, সময় নিয়েছে মাত্র 35 মিনিট 7 সেকেন্ড। সিলেট রানার্স কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ, সিলেট রেসার্স যারা আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করে আমাদের খুবই পরিচিত গোলাম রাহাত তোফায়েল, 10 কিলোমিটার পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়ন। আচ্ছা, আমি এবার 21 কিলোমিটার চলে যাচ্ছি ফিমেল ক্যাটাগরি। 21 কিলোমিটার ফিমেল সেকেন্ড রানার আপ, এখানেও একটু চমক। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সেকেন্ড রানার আপ ফিমেল, সময় নিয়েছে 1 ঘন্টা এক্সাক্ট, 2 ঘন্টা, সরি 2 ঘন্টা এক্সাক্ট 25 সেকেন্ড, একটা মিলি সেকেন্ড। সাইদা আক্তার, সাইদা আক্তার রিনা, তৃতীয় পুরস্কার 21 কিলোমিটারে। এদের গ্রুপটা একসাথে দেখবেন স্যার, সবগুলো এক মাপের। আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 21 কিলোমিটার ফিমেল ফার্স্ট রানার আপ, সময় নিয়েছে 1 ঘন্টা 51 মিনিট 53 সেকেন্ড। নার্গিস জাহান ওহাব। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সিলেট রানার্স কমিউনিটির একজন অভিভাবক, আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের এসআরসি রেসার টিমের অন্যতম সদস্য, আমাদেরই চ্যাম্পিয়ন, সময় নিয়েছেন 1 ঘন্টা 51 মিনিট 45 সেকেন্ড। নাসরিন বেগম, 21 কিলোমিটার ফিমেল ক্যাটাগরির চ্যাম্পিয়ন। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 21 কিলোমিটারের সেকেন্ড রানার আপ মেল, সেও আমাদের সিলেটের, খুবই প্রমিনেন্ট। লাস্ট ইভেন্টেও সে বলেছিল যে ভাই এই ইভেন্টে আমি একটুর জন্য মিস করে গিয়েছি, আমি আপনাকে পরের ইভেন্টে পোডিয়াম এনে দেখাবো। তারপরে 1 বছর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকে যখন ও ফিনিশ লাইন শেষ করতেছিল তখন আমাকে বলছে ভাই আমি কিন্তু শেষ করছি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আজিজুল ইসলাম, 21 কিলোমিটারের সেকেন্ড রানার আপ, 1 ঘন্টা 36 মিনিট 22 সেকেন্ড।
21 কিলোমিটার মঞ্চে ডেকে নিচ্ছি আমি 21 কিলোমিটার ফার্স্ট রানার আপকে কাউসার আহমেদ, বিব নাম্বার 21142, 1 ঘন্টা 28 মিনিট 37 সেকেন্ড। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 21 কিলোমিটারের চ্যাম্পিয়ন, সময় নিয়েছে মাত্র 1 ঘন্টা 18 মিনিট 58 সেকেন্ড, মোহাম্মদ আসিফ বিশ্বাস, আমাদের 21 কিলোমিটার সিলেট ইউনিভার্স সিলেট হাফ ম্যারাথনের আজকের চ্যাম্পিয়ন মোহাম্মদ আসিফ বিশ্বাস। সবার কাছ থেকে একটি জোরে করতালি আশা করছি। আচ্ছা, আমি এখন সবাইকে একটু থাকার অনুরোধ করছি। আমি একটু কুইকলি, আপনারা কিছু মনে করবেন না, আমি আমাদের জহুর স্যারের জন্য আমরা একটি সম্মাননা স্মারক রেখেছি। জহুর স্যার আমাদের আজকের ইভেন্টের বিশেষ অতিথি, সিলেট রানার্স কমিউনিটির সদস্যবৃন্দ জহুর স্যারকে একটু জয়েন করবেন। জহুর স্যারকে আমরা আজকে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছি। আজকের ইভেন্টের আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ। স্যারের প্রধান অতিথির ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য সিলেট রানার্স কমিউনিটির সকল সদস্যকে আহ্বান করছি। আমাদের ভলান্টিয়ার টিম সবাই মঞ্চের পাশে আসুন কুইকলি। যত ভলান্টিয়ার মাঠে আছেন সবাই মঞ্চের পাশে আসুন। আমি আমাদের আজকের প্রধান অতিথির নিকট হতে আজকের আমাদের ইভেন্টের যে আমাদের টাইটেল স্পন্সর ইউনিমার্টকে তাদের একটি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সিলেট রানার্স কমিউনিটির সকল সদস্য মঞ্চে থাকবেন। ইউনিমার্ট আজকের আমাদের ইভেন্টের টাইটেল স্পন্সর, ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন। আমরা আজকের আমাদের যতগুলা ক্রেস্ট হয়েছে আমরা সবগুলাই শীতল পাটির আদলে তৈরি করেছি। একটু ভাইয়া মোবাইল দিয়ে পিছিয়ে না প্লিজ, এক্সকিউজ মি। ধন্যবাদ। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের ফার্স্ট এড টিম, সোশ্যাল ওয়ার্কার্স অফ সিলেট, যারা আমাদের প্রতিটা ইভেন্টে ফার্স্ট এড সাপোর্ট দিয়ে থাকে, যার মাধ্যমে আমাদের প্রতিটা রানার সিকিউরড ভাবে আমাদের রান শেষ করতে পারে। ফার্স্ট এড টিমকে খুব দ্রুত মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি, খুবই দ্রুত। তাদের সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করছি। খুব দ্রুত সবাই একটু সামনে বসে যাবেন, আপনাদের গ্রুপ ছবি হবে। ভলান্টিয়ার একটু পাশে যাবেন, ওনাদেরকে একটু ছবি তোলার সুযোগ দিন প্লিজ। একজন দুইজন খালি তারপর শুনবো। খুব দ্রুত আমরা ফটো সেশনটি শেষ করব। ধন্যবাদ। আমি এবারে আমাদের পুরো যে পেসার টিম, সব পেসার টিম খুব দ্রুত মঞ্চে চলে আসবেন। আমাদের পেসার বৃন্দ সবাই একটু মঞ্চে চলে আসবেন, সবাই একসাথে প্লিজ, খুব দ্রুত। সিলেট এসআরসি অর্গানাইজিং টিমে সবাই একটু মঞ্চে থাকবেন প্লিজ।
ধন্যবাদ। এবারে আমি আমাদের আজকের ইভেন্টের যারা পোডিয়াম হোল্ডার সবাইকে এই মঞ্চে আহ্বান করছি, সবাই খুব দ্রুত মঞ্চে চলে আসুন। পোডিয়াম হোল্ডার্সরা সবাই একটু মঞ্চে চলে আসুন খুব দ্রুত। ভলান্টিয়ার একটু পিছনে যাও, বাকি যারা আছে সবাইকে একটু কালেক্ট করো। সব ভলান্টিয়ার মঞ্চের পাশে, সব ভলান্টিয়ার, একজন সিঙ্গেল পার্সনও যেন মিস না হয়। আমাদের ফটোগ্রাফার টিম মঞ্চের পাশে আসুন, যারা যারা আছেন। ভলান্টিয়াররা এই স্পিকার দুইটা একটু সরান খুব দ্রুত আপনাদের জন্য, দুইটাই। ইপু মনিটর গুলো একটু সরবে। সাগর মনিটর গুলা সরবে পিছনে। ওদিকে দুজনে ওকে পারফেক্ট সবাই সামনে রেডি ওকে নামে রেডি ওইসে না একটু প্লিজ এই ইয়োর না সাইন করো ভাইয়া এক্সকিউজ মি একটু মোবাইল নিয়ে সরুন প্লিজ মোবাইল নিয়ে সরুন এক্সকিউজ মি আচ্ছা, আমি মিতুল ভাইকে অনুরোধ করব চেয়ারে ওঠার জন্য। আপনি চেয়ারে উঠে যান খুব দ্রুত। আর পোডিয়াম হোল্ডার যারা আছেন, আপনারা যদি একটু নেল স্ক্রলিং করে প্রথম কার্পেটের সামনে চলে যেতে পারেন, অথবা প্রথম কার্পেটের সামনে সেম শেপে আপনারা একটু বসুন প্লিজ, সেম শেপে প্রথম ইয়ের সামনে। সবাই যেরকম আছেন জাস্ট প্রথম ইয়েতে থাকবেন, আমরা যেখানে আছি সেইখানেই থাকবো। এখন আমাদের সামনের দিক ভালো, পিছন দিক ভালো, মাঝখানে যদি ভালো না থাকে তাইলে কিন্তু হবে না। তো আমাদের মাঝখানটাই হচ্ছে আমাদের হার্টটাই হচ্ছে ভলান্টিয়ার। সো সব ভলান্টিয়াররা এখন মিডিলে থাকবে, আমরা পিছনে থাকবো, আমাদের চ্যাম্পিয়নরা সামনে থাকবে। সব ভলান্টিয়াররা বসবে, ছবি উপর থেকে উঠবে। শুধুমাত্র উইনাররা সামনে থাকবে, সব ভলান্টিয়ার ভেতরে, সব ভলান্টিয়াররা ভেতরে, চ্যাম্পিয়নরা সামনে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আসতেছে সবার আসতেছে। আপু বসো, তুমি আসতেছে, এক্সকিউজ মি, এই যে বসো। ওকে সব রেডি, সামনে সবাই সামনে। এই ছবির পরে আমি একটা যা ছোট্ট শুট নিব। আমার আজকে স্টার্টিং এ একটা ভিডিও নিতে মনে নাই, 3 সেকেন্ডের প্লিজ।